যে কোনো কিছু নিয়ে যদি নির্ভুল সিদ্ধান্ত নিতে হয় তখন আপনাদের ডাক পড়ে। আমাদের কন্যা রাশি এবং কন্যা লগ্নের ভাই বোনেরা, আপনারা হচ্ছে আমাদের সিদ্ধান্ত মাস্টার। প্রিসাইজ সমস্যার প্রিসাইজ ডিসিশন আপনারা নিতে পারেন। কিন্তু এখন এই যে জানুয়ারি মাসের 16 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত এই 45 দিন মঙ্গল তুঙ্গে যাচ্ছে, এটা একটু প্রবলেমেটিক ইভেন্ট আপনাদের জন্য। কিছু সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন এবং কিছু ভুল সিদ্ধান্তও নিতে পারেন। কেন আমি কথা বলছি এবং ভুল সিদ্ধান্ত না নিয়ে কিভাবে সঠিক সিদ্ধান্ত নেবেন, তাছাড়া মঙ্গলটা আপনাদের জন্য কেমন, আপনার মঙ্গল ভালো না খারাপ, মঙ্গল কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো গ্রহ না। কেন এই কথা বলছি, মাঙ্গলিক দোষই বা কি, আপনার কি মাঙ্গলিক দোষ আছে কিনা, মঙ্গল এবং আপনাদের সিদ্ধান্ত গ্রহণ এবং সিদ্ধান্তহীনতা এবং ভুল সিদ্ধান্ত নিয়ে আমার আজকের এই ভিডিওটি শুরু হওয়ার আগে এখন লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। একটু আগেই বললাম যে জানুয়ারি মাসের 16 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত অলমোস্ট 1.5 মাসের জন্য মঙ্গল বা মার্স তুঙ্গে যাচ্ছে, এক্সল্টেড হচ্ছে। তো আপনাদের রাশি এবং লগ্নের জন্য এটা কীরকম ফল দেবে তা তো আমি বলবই, কিন্তু তার আগে মঙ্গলটা আসলে কি, জ্যোতিষশাস্ত্রে মঙ্গল দিয়ে আমরা কি বুঝি, আপনার নিজের জীবনে মঙ্গল কেমন, আপনার বার্থ চার্টে মঙ্গল ভালো না খারাপ, এটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করি, তাহলে ওভারঅল এই যে মঙ্গলের তুঙ্গে অবস্থাটা এটার ম্যাক্সিমাম রেজাল্টস আপনারা পাবেন। মঙ্গল দিয়ে আমরা আসলে কী বুঝি, আমাদের জীবনে এনার্জি, গতি, কারেন্ট, অ্যাক্টিভিটি, অ্যাকশন, এগুলোর কারক হচ্ছে মঙ্গল। কিছু করতে ইচ্ছা করছে না, কোথাও যেতে ভাল লাগছে না, কিছু শুরু করতে ইচ্ছা করছে না, পারছি না শুরু করতে, খারাপ মঙ্গল, আপনার মঙ্গলের সমস্যা আছে। এটা ছাড়াও মঙ্গল আসলে আমাদের জীবনে ল্যান্ড, জমি, প্রপার্টি এগুলোর কারক। আপনি অনেক জমি ইনহেরিট করেছেন, বাবার অনেক ল্যান্ড আছে, প্রপার্টি পেয়েছেন, জন্ম হয়েছে নিজ বাড়িতে, অথবা পাচ্ছেন না, হাতে আসলে এগুলো আসছে না, মঙ্গল, ভালো মঙ্গল, খারাপ মঙ্গল। দেন শরীর, আপনার শরীরের কারক মঙ্গল, আপনি সুস্বাস্থ্যের অধিকারী, গায়ে মাংস আছে, মাসলস আছে, পরিশ্রম করতে পারেন, খুব সহজে অসুখ বিসুখ হয় না, আপনার মঙ্গল ভালো। এটা ছাড়াও মঙ্গল থেকে আমরা আরও বেশ কিছু জিনিস বুঝি। ফর এক্সাম্পল, মঙ্গল প্রোটেকশন দেয়, আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারেন, আপনার আশেপাশের মানুষজনকে প্রোটেক্ট করতে পারেন, ফ্যামিলি মেম্বার থেকে প্রোটেক্ট করতে পারেন। যারা আসলে আমাদের প্রোটেকশন সার্ভিসে যায়, আমাদের দেশের পুলিশে যায়, আর্মিতে যায়, নেভিতে যায়, এদের মঙ্গল আসলে খুবই শক্তিশালী। মঙ্গল প্রোটেকশনেরও কারক। এটা ছাড়া মঙ্গল ইন জেনারেল ভাতৃকারক। আমাদের জীবনে আমাদের যেসব ভাই হয়, ভাই বেরাদার, পুরুষ মানুষ যারা আপনার জীবনে আসেন, আপনি পুরুষ হন অথবা আপনি মহিলা হন, আপনার জীবনে অন্যান্য যেসব মেল পিপল আসে, তারাই মঙ্গলের কারক। আপনার বার্থ চার্টে মঙ্গল যদি খুব শক্তিশালী হয় তাহলে আসলে সাধারণত দেখা যায় যে আপনার কোনো ভাই নাই, অথবা মঙ্গল যদি দুর্বল হয় তখন আপনার ভাই থাকে না। সে শক্তিশালী হলে আপনার আসলে ভাইয়ের প্রয়োজন নাই, সো ভাই নাই। বাট দ্য ব্রাদার্স ইন ইউর লাইফ, অন্যান্য পুরুষ মানুষ যারা জীবনে আপনাদেরকে সাহায্য করে, বিপদ আপদে এগিয়ে আসে, তারাও মঙ্গল। আর একটা ব্যাপার আছে মঙ্গলে, সেটা হচ্ছে প্রবলেম সলভিং। এটা মঙ্গলের একটা অ্যানালিটিক্যাল সাইড, যেটা নিয়ে খুব বেশি কথা হয় না। জীবনে যখনই কোনো সমস্যা হয় সেটা সলভও মঙ্গল করে। ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, দিস ইজ ইভেনচুয়ালি প্রবলেম সলভিং, সমস্যার সমাধান হচ্ছে, এটাও মঙ্গলের কাজ। মঙ্গলের পেশা বলতে আমরা প্রথমত ফিজিক্যাল পেশাগুলো, অ্যাথলেটিক্স, স্পোর্টস, এগুলোতে মঙ্গলের উপস্থিতি লাগবেই। আপনি যদি ভালো করতে চান আপনার চার্টে মঙ্গল শক্তিশালী হতে হবে। যদি আপনি ল্যান্ড এবং প্রপার্টি নিয়ে কাজ করতে চান, কনস্ট্রাকশন নিয়ে কাজ করতে চান, কনস্ট্রাকশনের জন্য শনিও দেখতে হবে, কিন্তু মঙ্গল শক্তিশালী হতে হবেই হবে, না হলে আসলে এই লাইনে খুব ভালো কিছু করতে পারবেন না। দেন একটু আগে যেটা বললাম, পুলিশ ফোর্স, আর্মি, এই ধরনের ফোর্সেস, এগুলোতে যদি মঙ্গল ভালো থাকে খুব ভালো করবেন। ইভেন সরকারি চাকরির জন্য মঙ্গল জরুরি, মঙ্গল থাকলে সরকারি চাকরিতে ভালো হয়। দেন ডাক্তার ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টস, এই টাইপের প্রফেশন, ইভেন রিসার্চে মঙ্গল খুব ভালো করে, ওই যে প্রবলেম সলভিং। তো একটা বিশাল ব্যাপ্তি মঙ্গলের, তাই না? এখন মঙ্গলের রং হচ্ছে লাল, আপনারা জানেন বোধহয় সবাই। এরপরে মঙ্গলকে আমরা নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বে মঙ্গলের সংখ্যা হচ্ছে নাম্বার 9 বা 9। এবং দিন, আমাদের যে দিনটা মঙ্গলকে ডিনোট করা, ভেরি ইজি, মঙ্গলবার। মঙ্গলবার হচ্ছে মঙ্গলের দিন। এবং মঙ্গলের শারীরিক যে, কারণ মঙ্গলের সাথে না সুস্থতা এবং শরীর ওতপ্রোতভাবে জড়িত। সো আমি একটু বলি যে আমাদের শরীরের কোন অংশগুলো মঙ্গলের সাথে রিলেটেড। মাসলস,
দেন আপনার রক্ত, ব্লাড সেলস, দেন হাড়ের মধ্যে যে ম্যারোটা থাকে, আমাদের মজ্জা, অস্থি মজ্জা, এটাও মঙ্গল। তারপরে আমাদের গ্ল্যান্ডসগুলো মঙ্গল। এই যে কারোর কারোর শরীর থেকে যে একটু বাজে গন্ধ আসে, খারাপ মঙ্গল। আপনার রক্তের সমস্যা, রক্ত শূন্যতা হচ্ছে, খারাপ মঙ্গল। আপনি গায়ে মাসেল ডেভেলপ হচ্ছে না অথবা বেশি মাসেল হয়ে যাচ্ছে যেটা কন্ট্রোল করতে পারছে না, এগেইন খারাপ মঙ্গল। তো মঙ্গলের অসুখ বিসুখগুলোও না, মানে একটা তো এগুলো যেটা বললাম সেটা ছাড়াও জাস্ট নর্মাল যে জ্বর হচ্ছে, ইনফ্লেমেশন হচ্ছে শরীরে, এটাও মঙ্গলের সমস্যা। যে আপনি না যে রোগ প্রতিরোধ, মঙ্গল হচ্ছে ফাইটিং পাওয়ার, আমাদের কম্ব্যাটিভ পাওয়ার। সো জাস্ট একটা ব্যাকটেরিয়া আপনি ফেস করছেন কিন্তু সেটা আপনি ফাইট ব্যাক করতে পারছেন না, দুর্বল মঙ্গল। আসলে এটা ছাড়াও জীবনে অ্যাক্সিডেন্ট প্রোন হওয়া, ভায়োলেন্সের শিকার হওয়া, অ্যাক্সিডেন্টাল ডেথ, এগুলো দুর্বল মঙ্গল। অন্যান্য গ্রহগুলো যদি দুর্বল হয় তাহলে তো এক জিনিস, কিন্তু মঙ্গল আসলে এটা লাইফ অ্যান্ড ডেথের গ্রহ আসলে। আমি বহু চার্ট দেখেছি যে দুর্বল মঙ্গল, অথবা ওয়াইফের চার্টে দুর্বল মঙ্গল, ভাইয়ের চার্টে দুর্বল মঙ্গল, অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে অথবা অ্যাসাসিনেশন হয়েছে। সো মঙ্গলের সাথে স্বাস্থ্য এবং শরীর ওতপ্রোতভাবে জড়িত। মঙ্গলের রত্ন হচ্ছে রক্তপ্রবাল বা রেড কোরাল। এখন এটা আমি অলওয়েজ বলি, এটা শুনেই সাথে সাথে এতক্ষণ শুনে আপনার মনে হচ্ছে আপনার মঙ্গল দুর্বল, সো দৌড় দিয়ে যে একটা রক্তপ্রবাল পড়ে ফেলে না। রত্ন পড়া ইজ ভেরি সেন্সিটিভ, অনেক কিছু বুঝে রত্ন পড়তে হয়। সো যদি পড়তে হয় জ্যোতিষের পরামর্শ করতে হবে, ভালো জ্যোতিষের পরামর্শ করতে হবে, যার ব্যবসাটা আসলে রত্ন বিক্রি করে না, সেরকম জ্যোতিষের সাথে আপনাকে পরামর্শ করতে হবে। জ্যোতিষশাস্ত্রে দুইটা ঘর, যে 12টা ঘর আছে তার মধ্যে থার্ড হাউস এবং সিক্সথ হাউস, এটার কারক মঙ্গলকে ধরা হয়। তার মানে আপনার কমিউনিকেশন, কারেজ, আপনার ভাই বোন, এগুলোর কারক মঙ্গল। এই যে আশেপাশে আপনি বেড়াতে যান, ঘুরতে যান, একটু বিকালবেলা হাওয়া খেতে যান, এগুলোর কারক মঙ্গল। মঙ্গল যদি শক্তিশালী হয় এই কাজগুলো করতে আপনার ভালো লাগবে, এখান থেকে আপনার অ্যাডভান্টেজ হবে, লাভ হবে। এবং ষষ্ঠ ঘর আমাদের রোগ, ঋণ, রিপু, যেগুলো আমাদের শত্রু, শত্রুদের ফাইট করার কারক মঙ্গল। আপনি যদি ঋণের জালে জর্জরিত হয়ে থাকেন অথবা ক্রোধকে কন্ট্রোল করতে পারছেন, অনেক বেশি রেগে যাচ্ছেন, অথবা আপনি কামে আক্রান্ত, কামের কারণে জীবনে অনেক সমস্যা পড়ছেন, মঙ্গল দুর্বল। এবং মঙ্গল যে কোনো ধরনের কোর্ট কেস জিতে আসবেন, একটা চাকরি পাবেন, ষষ্ঠ ঘরের কারো, ষষ্ঠ ঘর চাকরি, একটা চাকরি পেয়ে যাবেন, কম্পিটিশনে জিতবেন, সব কিছুই মঙ্গল। মঙ্গলের দুটি রাশি আছে, একটা হচ্ছে অ্যারিস বা মেষ রাশি এবং আরেকটা হচ্ছে বৃশ্চিক বা স্করপিও। দুইটা মঙ্গলের দুইটা সাইড, একটা হচ্ছে মঙ্গলের একদম ফ্রন্ট ফুটে এগিয়ে এসে কোনো কিছু শুরু করা, ঝাঁপ দিয়ে পড়ে, দ্যাট ইজ মেষ। আর আরেকটা হচ্ছে যে অ্যানালিটিক্যাল প্রবলেম সলভিং মঙ্গল, সেটা হচ্ছে স্করপিও বা বৃশ্চিক। মঙ্গল তুঙ্গে যায় মকর রাশিতে, এই যে এখন মকর রাশিতে তুঙ্গে যাচ্ছে, 28 ডিগ্রি মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গল তুঙ্গে যায়। আর মঙ্গল নিচ বা ডেবিলিটেটেড হয় হচ্ছে কর্কট রাশিতে, 28 ডিগ্রি কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে মঙ্গল ডেবিলিটেটেড বা নিচ হয়। এখন আপনার নিজের মঙ্গল যদি কর্কট রাশিতে থাকে, মন খারাপ করেন না, কারণ ওই অশ্লেষার মঙ্গলটা এবং ইভেন পুষ্য নক্ষত্রের মঙ্গলটা প্রবলেমেটিক। যদি প্রথম দিকে পুনর্বাসতে থাকে না, এত ঝামেলার নয় মঙ্গলটা। দেন মঙ্গলের শত্রু এবং বন্ধু। মঙ্গলের মানে অ্যাস্ট্রোলজিতে বেস্ট ফ্রেন্ডস হলো আপনার বৃহস্পতি এবং চন্দ্র। চন্দ্র এবং বৃহস্পতি মঙ্গলের বেস্ট ফ্রেন্ডস। সূর্য মঙ্গলের বন্ধু, সূর্যের সাথে মঙ্গলের রিলেশনশিপ ভালো, কিন্তু চার্টে সূর্য মঙ্গল একসাথে থাকলে এটা অন্য কিছু সমস্যা দেয়, কিছু গেইনসও দেয় আবার কিছু প্রবলেমও দেয়। কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি এবং মঙ্গল চন্দ্র এটার একসাথে যদি থাকে অথবা একজনের সঙ্গে দেখে, বিউটিফুল বিউটিফুল প্লেসমেন্ট। চন্দ্র মঙ্গল তো আমার আমার ফেভারিট কনজাংশন, শশী মঙ্গল ইটস দ্য বেস্ট কনজাংশন। মঙ্গলের শত্রু হচ্ছে বুধ এবং শনি, স্যাটার্ন অ্যান্ড মার্কারি, দে আর বিগেস্ট এনিমিজ অফ মার্স। এরা চার্টে একসাথে থাকলে একটা ঝামেলা হয়, এবং শনি মঙ্গল আসলে এগেইন একটু ভায়োলেন্সের দিকে নেয়, আপনার সাথে হবে অথবা আপনি করা শুরু করবেন। আর শুক্রের সাথে মঙ্গল, ভিনাসের সাথে মঙ্গলের রিলেশন ইজ এ অড ওয়ান। এখন নারী এবং পুরুষ মানে রিলেশনশিপ তো মানে এই মানে বুঝতেই পারছেন। কিন্তু আপনার চার্টে যদি মঙ্গল এবং শুক্র, মার্স এবং ভিনাস একসাথে থাকে, এটা আপনাকে একটা আবেদন দেয়, একটা অন্য ধরনের আবেদন। আপনাকে তখন আর কেউ ইগনোর করতে পারবে না, সবাই আপনার পিছন পিছন দৌড়াবে, গ্রেট অ্যাপিল। কিন্তু এখান থেকে কিছু সমস্যাও হতে পারে। এবং আর একটা আজব রিলেশন আছে, সেটা হচ্ছে রাহু এবং কেতু। এখন অনেকে দুইটার সাথে খারাপ বলে, যে রাহুর সাথে যদি মঙ্গল থাকে খারাপ, কেতুর সাথেও খারাপ। রাহুর সাথে মঙ্গল ইজ প্রবলেমেটিক, এটা প্রবলেমেটিক প্রবলেমেটিক প্রবলেমেটিক, যে কোনোভাবে এটা প্রবলেমেটিক, সো এটাকে আমি ডিফেন্ড করবো না। বাট মঙ্গল কেতু না, এটা না একটা সমস্যা তো দিবে,
ইট উইল গিভ ইউ সাম প্রবলেম, কিন্তু ইভেনচুয়ালি আপনার কনজাংশনটার নেচারটা বুঝতে হবে, এটা কোথায় আছে, কোন ঘরে আছে, অন্য কেউ দেখছে কি না, মঙ্গল কোন ঘরের লর্ড, সব কিছু মিলিয়ে এটা না ভালো রেজাল্টও দিতে পারে, খুবই ভালো রেজাল্ট দিতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের মঙ্গল কেতু ছিল, সো হোয়াট, সো উনার কি জীবন শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওনার অল্প বয়সে মা মারা গেছে, চতুর্থ ঘরে মঙ্গল কেতু, বাট উনি চিন্তা করেন উনি চতুর্থ ঘরে মঙ্গল কেতু, হি ওয়েন্ট ব্যাক টু হিজ ইনসেস্টার্স প্রপার্টি অ্যান্ড উনি শান্তিনিকেতন তৈরি করেছেন, মানে উনি এবং লাল বাটির দেশে, মঙ্গল ইজ রেড, সো এটা আবার একটা জিনিসও দিতে পারে। মঙ্গল একটা ইন্টারেস্টিং গ্রহ, এটা পুরুষ এবং মহিলাদের জন্য আসলে অন্যভাবে দেখা হয়। ধরেন আপনি পুরুষ, তো আপনার চার্টে মঙ্গল যদি খুব শক্তিশালী হয়, ফিজিক্যালি স্ট্রং হবেন, সব কিছু ঠিক আছে, আপনার ভাইরালিটি থাকবে, আপনার বাবা হতে খুব ইজি হবে, আপনার অনেক ফ্রেন্ডস থাকবে, ছেলেরা আপনাকে হেল্প করবে, এবং আপনি মেয়েদের প্রতি আপনার একটা সম্মান থাকবে। আপনি যদি শক্তিশালী মঙ্গল হন, আপনার মেয়েদের সাথে কথা বলতে সমস্যা হবে না। অনেকে আছে না যে মেয়েদের সাথে কথা বলতে পারছি না, ভিনাসের সাথে, না, আপনি পারবেন। দুর্বল মঙ্গল হলে প্রথম যেটা হয় সেটা হচ্ছে পিতৃত্বে একটু প্রবলেম হতে পারে, একটু সমস্যা হতে পারে, ভাইরালিটি বাড়াতে হতে পারে। এটা ছাড়া আপনার শরীর স্বাস্থ্য সব কিছু মিলিয়ে দেন টেম্পার, দুর্বল মঙ্গল একটা ছেলেকে একটা বাজে টেম্পার দেয়, এবং একটা নারীদের প্রতি ইনসেনসিটিভ হওয়া, অথবা কোনো কোনো ক্ষেত্রে যদি শনির কুদৃষ্টি থাকে, রাহুর সাথে থাকে, কেতুর সাথে থাকে, অ্যাবিউজিভ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি হতে পারে। আর নারীদের ক্ষেত্রে মঙ্গল ইজ ভেরি ইন্টারেস্টিং। আপনার চার্টে মানে এটা এটা আসলে সব দিক দিয়ে এখানে কিছু কমপ্লিকেশনস আছে। ধরেন আপনার চার্টে মঙ্গল খুব শক্তিশালী, সেটাও খুব একটা ভালো না। আমরা একটা অনেক কথা বলি যে মাঙ্গলিক, এখন মাঙ্গলিক কিন্তু আমরা পুরুষদের জন্য দেখতে পারি যে মাঙ্গলিক মাঙ্গলিক, কিন্তু নারীদের জন্য বেশি কেন বলা হয়? যদি আপনার বার্থ চার্টে সপ্তম ঘরে, চতুর্থ ঘরে, প্রথম ঘরে এবং 12তম ঘরে, আমি আবার বলছি সপ্তম, চতুর্থ, প্রথম এবং 12, এই চারটা ঘরে যদি মঙ্গল থাকে তাহলে আসলে মাঙ্গলিক বলা হয়। পুরুষও কিন্তু মাঙ্গলিক, কিন্তু পুরুষদেরকে অতটা মাঙ্গলিক বলা হয় না। এই জন্যে আপনি যদি মাঙ্গলিক হন না, তাহলে আমরা স্পেশালি ফিমেলদের জন্য বলি যে আপনার মেল হরমোন টেস্টোস্টেরন একটু বেশি, হয়তো এত বেশি হয়ে যায়নি বাট একটু বেশি, সো আপনার আসলে ওই মেল সাপোর্টটা অথবা ওই পুরুষ মানুষের হয়তো প্রয়োজন নাই। তো যেহেতু প্রয়োজন নাই, সো আপনি রিলেশনশিপে একটা কনফ্লিক্টে জড়িয়ে পড়েন, ইউ নো হোয়াট আই মিন। কিন্তু মেয়েদের চার্টে একটা ভালো মঙ্গল খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার মঙ্গল যদি খারাপ হয়, ধরেন অ্যাবিউজের শিকার, পুরুষদের কাছ থেকে হঠকারিতার শিকার, চিটিংয়ের শিকার, এটাও খারাপ মঙ্গলের ফল। আর যদি মঙ্গল ভালো হয় তাহলে তো ভেরি গুড, বাট একটা মেয়ের চার্টে মঙ্গল আই উড সে অলওয়েজ ইজ এ প্রবলেমেটিক প্ল্যানেট। এটা যদি শ্রেষ্ঠ মঙ্গলও হয় তাও আপনি সমস্যায় পড়বেন। হয়তো আপনার মঙ্গল এতই শক্তিশালী, আপনার আরেকটা মঙ্গলের কোনো প্রয়োজনই নাই। এখন অ্যাস্ট্রোলজিতে মেয়েদের জন্য আমরা হাজব্যান্ড হিসেবে ক্লাসিক্যাল অ্যাস্ট্রোলজিতে আসলে বৃহস্পতিকেই দেখতাম, কিন্তু মডার্ন টাইমসে মঙ্গলকেও দেখা হয়, স্পেশালি নারী অ্যাস্ট্রোলজিতে তো মঙ্গলকেই দেখে। তো এই জন্যে আপনার মঙ্গল তুঙ্গে, ধরেন আপনার জন্ম হয়েছে তুঙ্গে মঙ্গল, তাহলে আপনার মঙ্গলের প্রয়োজনই নাই, তো হয়তো বিয়ে হচ্ছে না। সো ফর এ ফিমেল, মার্স ইজ এ প্রবলেমেটিক প্ল্যানেট ইন এনি কেস। এখন এত কিছু তো বললাম, এখন সব কিছু শেষে আপনার মঙ্গলটা কেমন, এটা কি ভালো না খারাপ, মঙ্গল নিয়ে এত যে কথা বললাম তার কোন কোন জিনিসটি আপনি সমস্যায় আছেন, কিভাবে রেমেডি করতে হবে, কি উপায় করতে হবে, সব কিছু নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান, আমার সাথে কথা বলতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। এখন আর কথা না বাড়িয়ে, এই যে মঙ্গল তুঙ্গে হচ্ছে, আপনার রাশি এবং আপনার লগ্নের জন্য কেমন ফল দেবে সেটা বলতে যাচ্ছি। এখন লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন। ভার্গো পিপল, আমাদের কন্যা রাশি এবং কন্যা লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে পারফেকশনিস্ট, মেটিকুলাস ডিজাইনার, সকল কাজ আপনাদের মতো কেউ করতে পারে না। এই জন্য নিজের কাজ ছাড়াও চারিপাশের সকলের কাজ নিজের মাথায় যারা টেনে নেন এবং শেষ পর্যন্ত সেগুলো করে ফেলার সুপার পাওয়ারও যাদের মধ্যে আছে, তো এখান থেকে আপনারা বিপদে পড়েন। বিভিন্ন মানুষজন, আশেপাশের সবাই, তাদের সকল কাজ আপনাদের মাথার উপরে ঢালে, এবং এই কাজ করতে করতে আপনারা মাঝে মাঝে চিন্তা করেন যে আমার এই যে ক্ষমতাটা, এটা আসলে আশীর্বাদ না অভিশাপ। কিন্তু তারপরেও আপনারা ছাড়া আর কেউ কোনো কিছুই সলভ করতে পারে না। সিদ্ধান্ত বলেন, ওয়ার্ক এথিক বলেন, প্রিসিশন বলেন, ফিনিশিং পাওয়ার বলেন, উইল পাওয়ার বলেন, আপনাদের ছাড়া পৃথিবী অচল, আপনারাই চালিয়ে রাখেন। আপনাদের যে কোর পাওয়ার, এটা হচ্ছে নির্ভুল সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, কারণ আপনারা নির্মোহভাবে চিন্তা করতে পারেন। আপনাদের মধ্যে কখনো কোনো সেলফিশ ইনস্টিংক্ট আসে না, কোনো কিছু লোভ আসে না।
আপনারা কোনো কাজের বিষয়ে যখন কোনো ডিসিশন নেন, আপনারা একদম পিওর লজিকে যেতে পারেন। লজিকের যে গ্রহ, আপনাদের মূল গ্রহ বুধ বা মার্কারি, এটা আপনাদের রাশিতে, কন্যা রাশিতে এক্সল্টেড বা তুঙ্গে যায়। এটা সৃষ্টিকর্তার কাছ থেকে ডিরেকশন। সৃষ্টিকর্তাই বলছে যে কন্যা রাশি এবং কন্যা লগ্নের সবাই তারা সিদ্ধান্ত নিতে পারে, নির্ভুল নির্মোহ পারফেক্ট সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এখন এই মাসে এই মঙ্গল যে তুঙ্গে যাচ্ছে, এখানে একটা কনফিউশন, একটা প্রবলেম তৈরি হচ্ছে। এই কথাটা কেন আমি বলছি একটু ব্যাখ্যা করি আপনাদেরকে, কারণ তাহলে আপনারা বুঝতে পারবেন এবং সমস্যার প্রকৃতিটা, মূলটা বুঝতে পারবেন। মঙ্গল তুঙ্গে যাচ্ছে আপনাদের পঞ্চম ঘরে। পঞ্চম ঘরে আপনাদের মকর রাশিতে মঙ্গল জানুয়ারি মাসের 16 তারিখে তুঙ্গে যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত থাকবে। এবং মঙ্গল যে একা তুঙ্গে যাচ্ছে তা না, মঙ্গল তুঙ্গে যাচ্ছে, কিন্তু ওই সময় মকর রাশিতে আপনাদের পঞ্চম ঘরে সূর্য উপস্থিত, শুক্র উপস্থিত, শুক্র বা ভিনাস, এবং বুধ আপনার নিজের মূল গ্রহ সেও ওখানে উপস্থিত। এবং ইট ক্রিয়েটস এ ভেরি কমপ্লেক্স, মানে চারটা গ্রহের কনজাংশন এরকম পঞ্চম ঘরের মতো জায়গা, ইট ইজ এ ভেরি কমপ্লেক্স এনার্জি। তো প্রথমত আপনাদের আসলে আপনারা যে নির্মোহভাবে একদম একটা নিউট্রাল ডিসিশন নেন, যেটা থেকে আসলে সমস্যা অথবা কোনো কাজ সলভ হয়, এখানে আপনাদের জাজমেন্ট একটু ক্লাউডেড হয়ে যাচ্ছে। এত রকমের ডাইভার্স এনার্জি যখন এখানে আসে, এটা আসলে খুব একটা সুখকর পরিস্থিতি না। এবং এটা ছাড়া পঞ্চম ঘরটা কি, এটা সম্বন্ধে আমি একটু বলি। পঞ্চম ঘর হচ্ছে আমাদের চিত্ত। এখন চিত্ত আবার কি আপনি জিজ্ঞেস করতে পারেন। এখন চতুর্থ ঘর হচ্ছে মন এবং পঞ্চম ঘর হচ্ছে চিত্ত। এখন মন আর চিত্তের মধ্যে পার্থক্য কি? মন ভালো হয়, মন খারাপ হয়, চিত্ত প্রসন্ন হয়। আমাদের জীবনে যে ভালো লাগার ফিলিংগুলা, সেটা আমরা চতুর্থ ঘর থেকে বা মন থেকে দেখি, সুখস্থান আর আনন্দের যে ফিলিংগুলা, বিমল আনন্দ যখন আপনি ফিল করেন, প্লেজার ফিল করেন, এক্সটেসি ফিল করেন, এটা হচ্ছে পঞ্চম ঘর। এ ভেরি স্লাইট ডিফারেন্স, কিন্তু অনেক বড় ডিফারেন্স। ধরেন আপনার মন খারাপ, আপনার বাসায় কেউ মারা গেছে, বিশাল বাজে ইভেন্ট, খুবই বড় ট্র্যাজিক ইভেন্ট, তো আপনার মন খারাপ। ঠিক এই সময় কেউ আপনার প্রশংসা করলো, হয়তো বলল যে আপনি এটা খুব ভালোভাবে হ্যান্ডেল করছেন, ইউ আর ডুইং ভেরি ওয়েল, আপনার কাজ খুব ভালো হচ্ছে। আপনি তখন কিন্তু একটা আনন্দ ফিল করেন। মন খারাপ বাট স্টিল আপনি আনন্দ ফিল করতে পারেন। পঞ্চম ঘরের ফিলিংগুলোর মধ্যে একটু সেলফিশনেস আছে। আমরা আমাদের কোয়ালিটি, আমাদের অ্যাবিলিটি, আমরা যে কাজগুলো করি, আমরা যেভাবে কথা বলি, যেভাবে ছবি আঁকি অথবা নিজেকে প্রেজেন্ট করি, এগুলো নিয়ে যখন কেউ প্রশংসা করে, এটা একটা সেলফিশ ভালো লাগা। দেন পঞ্চম ঘর আমাদের প্রেমের ঘর, আমরা প্রেমে পড়ি, কাউকে আমাদের ভালো লাগে, সেখান থেকে আমাদের মনের মধ্যে যে একটা ইমোশন তৈরি, একটা পজিটিভ ইমোশন তৈরি হয়, প্রেম, অনুরাগ, এগেইন সেলফিশ অনুভূতি। সো পঞ্চম ঘর ইভেনচুয়ালি এটা আসলে নিজেদের সোল বা নিজেদের একটা সেলফিশ ইনস্টিংক্টের ঘর, এবং এটা খুব জরুরি। এখন আপনি মানুষ হিসেবে কেমন, আপনি কিভাবে নিজেকে প্রজেক্ট করতে চান, কীভাবে পারসিভ করতে চান, কীভাবে সামনের দিকে নিতে চান, এই পুরো ফিলিংসটা এই পঞ্চম ঘর থেকেই আসে। এটা ওয়ান অফ দ্য মোস্ট কোর হাউসেস ইন অ্যাস্ট্রোলজি। একটা মানুষকে বুঝতে হলে তার পঞ্চম ঘর দেখতে হবে, সেটার অবস্থা কেমন, সেখানে কি গ্রহ আছে, সেখানে কিভাবে ফাংশন করছে সব কিছু। এখন পঞ্চম ঘরে যখন এতগুলো গ্রহ, এবং গ্রহগুলো কারা? মঙ্গল। মঙ্গল কিন্তু আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং গ্রহ, আপনাদের তৃতীয় ঘরের লর্ড। জ্যোতিষ শাস্ত্রে তৃতীয় ঘরের লর্ডকে আমরা শত্রু গ্রহই ধরি, কারণ তৃতীয় ঘর হচ্ছে আমাদের অ্যাট্রাকশন। কোনো কিছু দেখে ভালো লাগছে, অ্যাট্রাক্ট করছে আমাদেরকে, সেটা আমরা তৃতীয় ঘর থেকে দেখি। মঙ্গল আপনাদের তৃতীয় ঘরের লর্ড, আপনাদের অ্যাট্রাকশনের লর্ড। এরপর মঙ্গল আপনাদের অষ্টম ঘরের লর্ড। অষ্টম ঘর হচ্ছে সাডেন ইভেন্টস, সাডেন আপস অ্যান্ড ডাউনস। এটা যে নেগেটিভ ঘর আমি বলবো না, এটা নিউট্রাল ঘর, কিন্তু যেহেতু তৃতীয় ঘর নেগেটিভ, সো এটাও নেগেটিভই হয়ে গেছে। এবং এটার পরে সূর্য। সূর্য তো আপনাদের জন্য একটু প্রবলেমেটিক, আপনাদের 12তম ঘরের লর্ড, লসের লর্ড, আপনাদের জীবনে লস নিয়ে আসে। তুঙ্গে মঙ্গলের সাথে সূর্য এসে বসছে, সো অ্যাট্রাকশন, লস, দেন সাডেন ইভেন্টস, ট্রান্সফরমেশন। অষ্টম ঘর আসলে চারিত্রিক দুর্বলতাও দেখা, সো ওগুলো ওখানে চলে আসছে। এরপরে শুক্র যে আপনাদের জন্য খারাপ গ্রহ তা না, শুক্র পজিটিভ, আপনাদের টাকা পয়সার গ্রহ শুক্র, সেকেন্ড লর্ড আপনাদের শুক্র, এবং আপনাদের ভাগ্যের গ্রহ শুক্র। শুক্র ইজ এ ভেরি গুড প্ল্যানেট ফর ইউ। কিন্তু এরকম একটা সিচুয়েশনে এই 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 কনজাংশনে শুক্র আসলে, ওই মঙ্গল যেহেতু তুঙ্গে, মঙ্গল তো এখন আপনাদের পঞ্চম ঘর মকর রাশির কন্ট্রোল নিয়ে নিয়েছে, সো ওখানে শুক্র আসলে একটু একটু এক ঘরে ফিল করবে। অ্যান্ড দেন আপনার লগ্ন লর্ড বুধ, বুধ ওখানে আছে, এগেইন একই সমস্যা। মঙ্গল ওখানে এখন, এখন সৃষ্টিকর্তা মঙ্গলের ক্ষমতা দিয়েছে, সে এখন পঞ্চম ঘর ওন করে, সো অন্য অন্য সকল গ্রহ আসলে মঙ্গলের থ্রুতেই যাবে।
আর মঙ্গল তো অ্যাট্রাকশনের পিছনে দৌড়াচ্ছে। তো আপনি এখন আপনার চিত্তে আপনি এখন নির্মোহ নন, আপনি এখন নিউট্রাল না, আপনি এখন পক্ষপাত দুষ্ট বিহেভ করবেন। আপনি হয়তো আপনার কি ভালো লাগছে, আপনার মনের মধ্যে কি অনুরাগ তৈরি হচ্ছে, আপনার কোন মানুষটাকে ভালো লাগছে, কোন সিচুয়েশনটা ভালো লাগছে, এটার উপরে বেস করে আপনি সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করবেন। এবং এটা শুধুমাত্র যে প্রেম হবে তা না, এটা লাইফের বিশাল একটা জায়গা কভার করবে। আপনি প্রেম বলেন, হয়তো আপনি ম্যারিড কিন্তু আপনার কিছু একটা ভালো লাগছে, তা আপনি এখানে জড়িয়ে পড়তে পারেন। তুঙ্গে মঙ্গল তো পাওয়ার দেয়, আপনি চলে যাবেন। হয়তো আপনার একটা পড়াশোনা করার ইচ্ছা ছিল, হঠাৎ এখন আপনার মনে পঞ্চম ঘর পড়াশোনারও ঘর, আপনার মনে হবে যে এখানে ভর্তি হয়ে যায়, এটা শুরু করে ফেলি, বাট ডিসিশনটা না ঠিক প্রিসাইজ হচ্ছে না যেটাভাবে আপনারা চিন্তা করেন। হয়তো কোনো একটা লোভ আছে এখানে, কোনো একটা আকাঙ্ক্ষা আছে, সেই কারণে সিদ্ধান্তটা নিচ্ছেন। দেন আপনার ছেলে মেয়ের জন্য হয়তো আপনি একটা কিছু করলেন, আপনার ছেলে মেয়ে হয়তো অন্য কিছু একটা করতে চায়, অন্য কোথাও ভর্তি হতে চায়, অন্য একটা কোনো কাজ করতে চায়, হয়তো সে টেনিস খেলায় ভর্তি হতে চায়, কিন্তু আপনার খুব ভালো লাগে গান, আপনি তাকে গানে ভর্তি করে দিলেন। সো ইটস নট দ্য বেস্ট ডিসিশন। দেন টাকা পয়সা, ইনভেস্টমেন্টস, শুক্র আছে এখানে, শুক্র তো আপনার টাকা পয়সার গ্রহ, আপনার ভাগ্যের গ্রহ। আপনি টাকা পয়সা নিয়ে কোনো ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের একটা ডিসিশন নিলেন, হয়তো কোথাও বিনিয়োগ করবেন। পঞ্চম ঘর ফাটকা বিনিয়োগ, স্পেকুলেটিভ ইনভেস্টমেন্টও দেখায়। এখন আগে তো আপনি আপনি কোন না, আপনার থেকে বেটার ফিনান্সিয়াল ডিসিশন কেউ নিতে পারে না, কিন্তু এখন সামহাও কোনো একজন আপনাকে কিছু একটা বুঝিয়েছিল, হয়তো এই মানুষটাকে আপনার পছন্দ। পঞ্চম ঘর তো সবসময় একটা ওকে আমার ভালো লাগে, এটা করতে আমার ভালো লাগে, এখানে আমার যেতে ভালো লাগে, এর উপরে বেস করে ডিসিশনগুলো নেওয়া হয়। এই ডিসিশনগুলো না আপনার জন্য খুব একটা ভালো রেজাল্টস নিয়ে আসবে না। এখন আপনারা সবচেয়ে বেশি সফিস্টিকেটেড, সবচেয়ে বেশি সেন্সিবল লোকজন, সো আপনাদেরকে এগুলো বলার প্রয়োজন নেই। আপনারা সারা বছর সব সময় প্রপার, পারফেক্ট, অ্যাবসলিউট কারেক্ট ডিসিশনটা নেন, কিন্তু এখন ভুল সিদ্ধান্ত নেয়ার এখন সিচুয়েশান, সম্ভাবনা অনেক 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 বেশি। তো কন্যার মানুষদেরকে এই কথাটা বলা সম্ভব, আপনারাই বুঝবেন। এই জানুয়ারি 16 থেকে ফেব্রুয়ারি 23 পর্যন্ত কোনো ধরনের বড় সিদ্ধান্ত নিয়েন না। কি হবে 45 দিনে? জীবন তো আর শেষ হয়ে যাবে না। সৃষ্টিকর্তার কৃপায় আপনাদের আয়ু সবার 100 বছর হোক, সহস্র বছর হোক, 45 দিনে যদি কোনো সিদ্ধান্ত না নেন কোনো সমস্যা হবে না। আপনাদের চার্টের অবস্থা কিন্তু খুবই ভালো। সপ্তম ঘরে শনি, দশম ঘরে বৃহস্পতি, হ্যাঁ বকরিদ আছে কিন্তু বৃহস্পতি দশম ঘরে আছে, ইটস এ গুড প্লেসমেন্ট। দেন আপনাদের রাহু কেতুর প্লেসমেন্ট তো অ্যামেজিং, ষষ্ঠ ঘরে রাহু, 12তম ঘরে কেতু, শ্রেষ্ঠতম প্লেসমেন্ট। আপনারা এগিয়ে যাচ্ছেন, ভালো করছেন। এখন কোনো একটা ভুল সিদ্ধান্তে আপনারা অনেক বছর, অনেক মাস পিছনে চলে যেতে পারেন। সো দ্য গ্রেটেস্ট টিপ ফর ইউ ইজ কোনো সিদ্ধান্তই নেবেন না অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে। সিদ্ধান্ত গ্রহণ করার মানুষজন কন্যা রাশি এবং কন্যা লগ্নের ভাই বোনেরা না, সেটা করবেন না, ভুল সিদ্ধান্ত নেবেন না। দিস উইল বি অ্যান অ্যামেজিং ইয়ার, এবং আগামী বছরগুলো খুব ভালো যাবে, আপনাদের সব কিছু খুব ভালো দিকে এগিয়ে যাচ্ছে। তারপরেও সিদ্ধান্তহীনতা, ভুল সিদ্ধান্ত এবং সঠিক সিদ্ধান্ত এবং ওভারঅল 2026 নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।